আপনি নবীকে ভালোবাসেন, আপনি নবী রেখে যাওয়া যে এলমে নূর, নূর নবী বলেন, নূর নবী বলেন, নবীর যে এলমে নূর সেটা তো আপনি নেন না। আপনার সারাদিন নূর নবী বললে কি আসে যায়? আপনার মধ্যে তো এলমের আগ্রহ নেই। আপনার আকিদা ঠিক, আকিদা তো বুঝে না, পড়ে না, আকিদা আসবে কোথেকে? পড়ছি আমরা। নবীর যে প্রশংসা কিতাবুস সেবা কয়জনের ঘরে আছে? আমাদের কয়জনের ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী আছে বলেন? আমরা মিলাদীদেরকে জিজ্ঞাসা করি যে এই কয়জন মানুষ মিলাদ পড়ে, প্রত্যেকটা ধরে ধরে জিজ্ঞাসা করি, ভাই আপনি নবীর জীবনী কয়টা পড়ছেন? কয়টা জীবনী পড়ছেন? তো নবী প্রেম কিসের নাম? হালুয়া রুটিয়া জিলাপির নাম? এগুলো আমাদেরকে অপমান করে আত্মসমালোচনা হিসেবে বললাম। এগুলো দ্বারা আজকে আমাদের কমি ভাইরা মনে করে মিলাদ যারা পড়ে ওরা কিছু পারে না। আরে আমরা মিলাদ পড়ি, আমরা কি আমাদের দলিলে পড়ি? আমরা মিলাদ পড়ি তো মুস্তাহিদ আমাদের দলিলে। আরে আমি বোকা হইতে পারি, আমি মূর্খ হইতে পারি, আমি জাহেল হইতে পারি, আমার কোটি অযোগ্যতা থাকতে পারে, কিন্তু আমি যার অনুসরণ করি তার কাছে ধারে তো যাওয়ার যোগ্যতা বর্তমান যুগের কারণে এত বড় বড় মুস্তাহিদ। তাহলে আমরা যে সকল মুস্তাহিদ ইমামদের নাম নিয়ে কথা বলি, তাদের যে জুহুদ, ত্যাগ, এলেম, সাধনা, চিন্তা, আমাদের মধ্যে সেগুলা নাই। আমরা মিলাদ করি আমাদের দলিলে না, এই যুগের কোন মানুষের দলিলে আমরা মিলাদ করি, বরং আমরা মিলাদ কিয়াম করি হাজারো বছরের ইমামদের নিয়মিত তাওয়াতুর পর্যায়ে চলে আসা আমল দেখে বুঝে পেয়ে। এখন আমরা যদি ভাই পড়াশোনা না করি, আমাদের প্রতি দিন দিন জাহেল মনে করি, আমাদের ছেলেরা যদি পড়াশোনা না করে, আমাদের ছাত্ররা যদি কিতাবের পেছনে না ছুটে, তাহলে তো সব একদল জাহেলে মোরাক্কাব বের হবে, যারা কিছুই পড়তে পারবে না, বলতে পারবে না, লিখতে পারবে না। তখন আপনি কি করবে? তখন আপনি যদি মিলাদকেও ভালোবাসেন, আপনি এলেমকে ভালোবাসতে হবে। আপনি যদি সত্যি সত্যি মিলাদ কিয়ামকে ভালোবাসেন, আপনি এলেমকে ভালোবাসতে হবে, আলেমকে ভালোবাসতে হবে।